নতুন খেলা শুরু হয়েছে। নতুন খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না, এনআরকির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই জানান দেন, এটা মনে করেন না যে হাসিনা পালাই গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে যদি জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী। বন্ধুগণ, বিএনপিকে ক্ষমতায় আনতে চান নাকি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে, কথা মতো কাজ করতে হবে, তাই না? কেন হবে? পারবেন? আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করে, আমাদের ছেলেপেলেরা চাঁদাবাজি করে, দখলদারি করে, বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আর আমাদের নেতা তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে দল থেকে বহিষ্কার করে, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ দখলদারদের কোনো জায়গা নাই, আর আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ঘেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে, কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের দেখা পর্যন্ত করে নাই, 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আসতে বেরোনোর সুযোগ সুবিধা তাদের কাছ থেকে দূরে থাকে। আমরা আমাদের লোকটা কথা বলতে চাই, কিন্তু এরা তো ভাই নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে যোগ সাজস করে নির্বাচনটাকে পিছায় দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? যে নির্বাচন পিছায় দিলে তাদের লাভ, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে বড় রাস্তায় নামে পড়ে রাস্তা কিন্তু বন্ধ করে দেয়, এই যে কোনো একটা অন্যতি। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবল হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই যে একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা, এই 15